রাকাল রাহা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, খারাপ মন্তব্য করেছে। আমরা প্রতিবাদ জানাই, ওই রাকাল রাহাকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কারণ রাসূলের বিরোধী যে ব্যক্তি রাসূলকে গালি দেয় তার একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে ব্যক্তি আমার রাসূলকে গালি দেয় তার শাস্তি একটাই, মৃত্যু। মৃত্যু ছাড়া আর কোনো কিছু নাই, তার কোনো মাপ নাই। নবী বিদ্বেষীর কোনো মাপ নাই। তওবা করলেও নবী বিদ্বেষীর কোনো মাপ হবে না। জুড়ে কোন ঠিক কি ঠিক না? সুশীল সমাজরা বলে এটা হলো মুখের স্বাধীনতা। মুখের বলে স্বাধীনতা, যা ইচ্ছা তাই বলতে হবে। আমরাও বলি এটা যদি মুখের স্বাধীনতা হয়, আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে। আমরা যাকে ইচ্ছা তাকে নাস্তিক বেঈমানদেরকে হাত দ্বারা প্রতিহত করব। জুড়ে কোন ঠিক কি ঠিক না? তারা মুখ দিয়ে আমার নবীকে ব্যঙ্গ করবে, আমরা হাত দিয়ে কল্লা উড়াইয়ে দিব। আপনার হাবিব দুনিয়ার বুক ছেড়ে চলে আসার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উম্মতের জিম্মাদার হয়ে যাব। দেখেন, মৃত্যু হয়ে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, রফিকে আলার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু নবীজি আমাদের জন্য কাঁদেন। নবী কান্দে উম্মতের জন্য, আর উম্মত কান্দে মেসি নেইমারের জন্য। কথা ঠিক কি ঠিক না? নবী কান্দে উম্মতের জন্য, আর উম্মতে কান্দে আমেরিকার জন্য, ইহুদি বেঈমানের জন্য। ইহুদি বেঈমানের পাঁচ হাতে উম্মত, আর নবী কান্দতে কান্দতে শেষ। কি জবাব দিবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের কাছে? কি জবাব দিবেন? কি দাম আছে? কি দাম আছে? মানেন না নবীর কোন সুন্নাত, মানেন না কোনো কিছু। রাসূলকে আমার সামনে বেইজ্জত করে গালি দেয়, উম্মত হইয়া লাভটা কি হইল যদি প্রতিবাদই না করতে পারি? এমনি তো গলা ফাটাই, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে বেশি, এন কর্ম তেন কর্ম। কিন্তু যখন জালিম বেঈমানেরা, ইহুদি নাস্তিক বদমাশ বেঈমানগুলা আমার রাসূলকে গালি দেয়, বেইজ্জতি করে, আমার মুখ থেকে জবান থেকে কোনো প্রতিবাদ আসে না, কোনো লাভ নাই। নবীর উম্মত দাবি করে যখন ঠিক কি ঠিক না? ও ভাই, উম্মত যদি দাবি করেন, যদি সত্যিকারের উম্মত হয়ে থাকেন, তাহলে নিয়ত করতে হবে আমার সামনে আমার নবীকে ব্যঙ্গ করতে পারবে না। কথা বলেন না কেন? আর কথা কি বুঝেন না? উম্মত যদি দাবি করেন, তাহলে এটা স্বীকৃতি দিতে হবে, আমার সামনে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করে, টান দিয়ে জিহ্বা চিরে ফেলবো। জুড়ে কোন ঠিক কি ঠিক না? রাকাল রাহা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, খারাপ মন্তব্য করেছে। আমরা প্রতিবাদ জানাই, ওই রাকাল রাহাকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কারণ রাসূলের বিরোধী যে ব্যক্তি রাসূলকে গালি দেয় তার একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে ব্যক্তি আমার রাসূলকে গালি দেয় তার শাস্তি একটাই, মৃত্যু। মৃত্যু ছাড়া আর কোনো কিছু নাই, তার কোনো মাপ নাই। নবী বিদ্বেষীর কোনো মাপ নাই। তওবা করলেও নবী বিদ্বেষীর কোনো মাপ হবে না। জুড়ে কোন ঠিক কি ঠিক না? সুশীল সমাজরা বলে এটা হলো মুখের স্বাধীনতা। মুখের বলে স্বাধীনতা, যা ইচ্ছা তাই বলতে হবে। আমরাও বলি এটা যদি মুখের স্বাধীনতা হয়, আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে। আমরা যাকে ইচ্ছা তাকে নাস্তিক বেঈমানদেরকে হাত দ্বারা প্রতিহত করব। জুড়ে কোন ঠিক কি ঠিক না? তারা মুখ দিয়ে আমার নবীকে ব্যঙ্গ করবে, আমরা হাত দিয়ে কল্লা উড়াইয়ে দিব। শরীরের মধ্যে কল্লা রাখবো না। এই জন্য উপদেষ্টা মহোদয়কে আহ্বান জানাচ্ছি, এই বদমাইশদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনেন, না হলে দেশের পরিস্থিতি কিন্তু বেশি ভালো হবে না। আল্লাহওয়ালা নবী প্রেমিকরা যদি রাস্তায় নেমে যায়, কোন নাস্তিক বেঈমান বেঁচে থাকতে পারবে না। জুড়ে কোন ঠিক কি ঠিক না? একবার যদি মাথার মধ্যে কাফন বেঁধে যদি রাজপথে নেমে যায়, নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এই দেশে বসবাস করতে পারবে না। দিন দিন নাস্তিক ব্লগার রাসূল বিদ্বেষীরা একটার পরে একটা সামনে আসতেছে। এই যে মুখের স্বাধীনতা দিয়ে দিছে, আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে। আমরা প্রতিহত করব। তারাও মুখ দিয়ে কথা বললে আমরা হাত দিয়ে প্রতিহত করব, গলা উড়াইয়া দিব। একটাকে আমরা রাখবো না। নবী বিদ্বেষী আমার দেশে থাকতে পারবে না। জুড়ে কোন ঠিক কি ঠিক না? এটা মুসলমানের দেশ, এটা ইহুদি বেঈমানের দেশ নয়। এই প্রতিটা দেশের প্রতিটা কোনায় কোনায় আলেম ওলামাদের রক্ত জড়িত আছে। মুসলমানদের রক্তে এই প্রতিটা কানায় কানায় রক্ত রঞ্জিত হয়ে আছে। মুসলমানের দেশে মুসলমানদের নবীকে নিয়ে বিদ্রোহ করবে, আমরা
কিনা? ও মুসলমান, রাসূল কান্দে উম্মতের জন্য, আর উম্মত কাঁদে বেঈমানের জন্য। কি বাপটা যে দৌড়ে, চুল কাটিংটা যে দেয়, নেইমারের কাটিং, মেসির কাটিং, আরো যে কি নামও বুঝি না, এমবাপ্পু না এমবাপ্পি কি জানি, এই যে নাম হচ্ছে কি বুঝলেন, এগুলার কাটিং দেয়, কি ডিস্কো কাটিং মারে। চুল কাটিং দেখে শয়তানে কয় যে চুল কাটিং দিছ আমি কি শয়তান, তুই তো আমার থেকে বড় না। এই জন্য দেখেন না মানুষ রূপী যে শয়তান গুলা আছে, এই শয়তান দিলে ওই যে রমজান মাস আসতেছে না, রমজান মাস আসার চাঁদ উদিত হওয়ার আগে আগে, শয়তান বন্দী হওয়ার আগে আগে ওই মানুষ রূপী শয়তানদেরকে ওই শয়তানের দায়িত্ব দিতে যাইবে। কারণ রমজান মাসে চাঁদ উদিত হয়ে গেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, ইজা কানা আউয়ালু মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যখন রমজান মাসে চাঁদ উদিত হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেন সেই সময় শয়তানকে, দুষ্ট জিনকে আটকায়ে ফেলা হয়। এই সময় ওই জিনেরা, ওই মানুষ রূপী জিন শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, না শয়তান গুলা যে আছে এদের কাছে দায়িত্বটা দেওয়া যায়। আর এইগুলা সিঙ্গলের ভিতরে আবদ্ধ থেকে দেখে আর পাওনারা কয় আমি কিছু করতে পারি না, তুই তো আমার থেকে বড়টা। কারণ শয়তান হাদিসের মধ্যে উল্লেখ আছে, আজানের শব্দ শুনলে হে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। আর মানুষ রূপী শয়তানরা মসজিদের বারান্দার বইয়ে চা খায় আর বাম্বুটা নেই, আছে না নাই? দূরে কথা বলেন, আছে না নাই? শয়তানে কয় আমি কি শয়তান, তোরে দিকে আমারও ভয় লাগে, তুই তো আমার থেকে আর বড়টা। রমজান মাসে শয়তানকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় না, কিন্তু মানুষ রূপী শয়তান স্বাধীনভাবে চলে। হে লাল পর্দার ভিতরে দুইটা ডাইনে বড়া খায়, আবার চা খায়, বিড়ি সিগারেট